চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমি এখন চলে এসেছি মামা বাড়িতে, আর মামা বাড়িতে আজকে কালী পুজো, তো অনেক আত্মীয় স্বজনরা এসছে, তোমাদের সঙ্গে সবার পরিচয় করাবো। চলো দেখো। আর এই আমার সাথে আছে আমার বোন সুজাতা, ও ভদ্রেশ্বর থেকে এসছে, হাই বলে দেয় বন্ধুদের। তো আজকে মজা হবে, তো ভিডিওটা তোমরা দেখতে থেকো, খুব ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে। তাহলে চলো সব আর যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ঠাকুর চলে এসছে, আর এদিকে ফল টল কেটে সব রেডি করে রেখে দিয়েছে। ঠাকুর মশাই এখনো আসেনি, ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হবে। আর চলো ভেতর দিকে যাই, দেখি। এই যে ভেতরে দেখো সব আমাদের বোনরা, বোনের জামাই, মাসি, এই যে বোনের ছেলে, মেসো, সব মানে সবাই আছে আত্মীয় স্বজন। আজকে খুব ভালো লাগছে, সবাই একসাথে হয়েছি, গল্প করছি, খুব ভালো লাগছে। চলো বাইরে একটু দেখে আসি আবার। দেখি, এই যে দেখো খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। ছাদের ওপরে আসলাম, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই দেখো খোলা মাঠ চারি সাইডে, হ্যাঁ, আর কিন্তু ঠান্ডা আছে, হাওয়া ভালো। আর এখানে দুটো টেবিল বসিয়েছে, এখানেই খাওয়া দাওয়া করাচ্ছে। কিরে খিচুড়ি ভালো হয়েছে? আর তোমার আলু সিদ্ধ ভাতটা ভালো? ভালো। খিচুড়ি খাবা না তুমি? খাও না খিচুড়ি? তাহলে আজকে খাবা না কেন? আজকে কি হয়েছে, গ্যাস হয়েছে? তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। প্রত্যেক বছর বন্ধুরা মাঠে প্যান্ডেল করা হয়, খাওয়ার জায়গা ওখানেই করা হয়, কিন্তু এই বছর যেহেতু ছাদ হয়েছে সেই জন্য ছাদেই ব্যবস্থা করেছে। ঘরেও খাওয়া দাওয়া হচ্ছে, রাস্তায়ও খাওয়া দাওয়া হচ্ছে। খিচুড়িটা ভালো হয়েছে? কত ভালো? অনেক ভালো হয়েছে। আর একটু দেবে? দিচ্ছে? তাই খাও। বিরিয়ানি খাবা? ও উৎপলের দোকানে বিরিয়ানি করবে এবার অক্ষয় তৃতীয়াতে। ও তোমাকে বলেছে? তো ভেতরেও দেখো কয়েকজন বসেছে, মা মাসিরা। এই যে আমার মা, ওইদিকে এক ভাই বসে আছে। আর সোনালি কি খাচ্ছে? বিস্কুট, জল বিস্কুট, রাতের খাবার, ডিনার। ঠাকুর মশাই তো এখনো আসলো না, তো ঘরে এসে বসে রয়েছি বন্ধুরা, এখনো খাইনি, দেখি একটু পরে বসবো। খাচ্ছ তুমি? কি খাচ্ছ? একটু দেখাও 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 দেখাও, হাতটা দেখাও, হাতে কি আছে? কি খাচ্ছ? ওরে বাবা, লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে, দেখো। বন্ধুরা প্রথম এসেই মাকে একবার প্রণাম করে নিয়েছি। আমার তো ক্যামেরাম্যান নেই, আমি ক্যামেরাম্যান, আমি ভিডিও করি। তো যাই হোক, এখন বোনকে একটু বললাম ধর, তো একটু ধরেছে, দেখো ভিডিওটা করে দিচ্ছে। আমি মাকে একটু ভালো করে প্রণাম করে নিলাম, তারপরে উঠে গেলাম। আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে, সে পরে আসবে। বোন ওই যে খাবার রেডি করছে ওর মেয়ের জন্য। দেখো ওর মেয়ে ঘুমের নাটক করছিল এতক্ষণ, খাওয়ার দেখে ঘুমিয়ে পড়ছিল, এখন বাচ্চাদের দেখে আবার উঠলো। ওই যে ঠাকুর মশাই চলে এসছে, পুজোতে বসে গেছে, দেখি একটু। ঠাকুর মশাই কাকু চলে এসেছে, বসেছে, অনেক কিছু তো জোগাড় যন্ত্র করতে হয় সেগুলো করছে। আর এমনিতে তো ফল কাটা হয়ে গেছে, আর ভোগও তৈরি করে দিয়ে গেছেন। এক দিদা আছেন, উনি প্রত্যেক বছর ভোগ তৈরি করে দিয়ে যায়, ব্রাহ্মণ দিয়ে তো করাতে হয়, তোমরা জানো। আর এইদিকে দেখো আবার খিচুড়ি বসিয়েছে, সন্ধ্যের থেকে তো দেওয়া হচ্ছে সমানে। প্রত্যেক বছরই মামাবাড়িতে পুজো হয়,
মামা বলে যায় সকাল থেকে যাওয়ার জন্য। আমরা যাইও, প্রত্যেক বছর সব বোনেরা মিলে যাই একসাথে, কুলোর সাথে ঘুরি, তারপরে এসে খাওয়া দাওয়া করি। মামি সকালবেলা নিরামিষ ভাত, ডাল ভাত রান্না করে রেখে দেয়। তারপরে এই দেখো তোমাদের দাদাভাইও ডিউটি থেকে এসে তারপরে চলে এসেছে। এটা কিন্তু বন্ধুরা 3 বছরের জন্য মানসী পুজো ছিল। তো 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে মামা ভেবেছিল আর করবে না, কিন্তু মা স্বপ্নে এসেছে, এসে আদেশ করেছে যে পুজো বন্ধ করা যাবে না, প্রত্যেক বছর তুই যেমন পারবি সেমন করেই করবি। আর মামি দেখেছো তো সবসময় মানে পুজোর সময় এরকম ভরে পড়ে যায়, প্রত্যেকটা বছরই আমরা দেখেছি এরকম ঠাকুরের ভর পড়ে যায় মামির। তো আমরা সেই সময়টা সবাই দেখি, অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি চলে আসলাম। আর তোমাদের দাদাভাই ওখানে সারা রাত ছিল, ঠাকুর বিসর্জন হয় পুজোর পরে ভোরবেলাতেই। তারপরে ভোরবেলায় বাড়ি এসে আবার কিছু আমাদের আত্মীয় স্বজনরা ছিল, তো আমাদের বাড়িতে দিয়ে গেছে, ওরা আমাদের বাড়িতে ঘুমিয়েছিল। আর আমি, ছেলে যায়নি, সেই জন্য ছেলের জন্য একটু প্রসাদ এনেছিলাম। আর আমিও এসে বাড়িতেই এই যে খেয়েছিলাম, দেখতেই পেলে। তো যাই হোক, খিচুড়িটা, লাস্ট খিচুড়িটা তোমাদের দাদাভাই করেছিল, মামা দেখলে জল দিয়ে চলে এসেছিলো। আর তোমাদের দাদাভাই খিচুড়িটা বানিয়েছে, খুব ভালো হয়েছে। আর মামাও খিচুড়িটা খুব সুন্দর বানিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর তাহলে তাড়াতাড়ি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।